আর মানুষটা সওগাত মোল্লার পুরো ডানার ছিল, ভাঙড়ে ভূমিপুত্র ছিল, পুরো মানুষটা পরিচালনা করতো। ভাঙড় অঞ্চলের গুন্ডাগিরি, মাফিয়া, মারপিট, আমাদের মারপিট, কত ছেলে মারপিট করছে। খয়রুল ইসলামকে অ্যারেস্ট চাই, এটা আমাদের দাবি। দেখলাম পাখাবুলের বিভিন্ন এলাকায় প্রধানের স্বামী তথা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ তার বিরুদ্ধে পোস্টার, কি ব্যাপারে পোস্টারগুলো কেন মারলেন, কারা মারল? পোস্টার লাগানোর একটা উদ্দেশ্য হলো, যেহেতু আপনারা জানেন বা পশ্চিমবাংলাব্যাপী কম বেশি জানে যে সওগাত মোল্লা অ্যারেস্ট হয়েছে, এনআইএতে হেফাজতে আছে। যেহেতু ওনার রাইট হ্যান্ড ছিল খয়রুল মোল্লা, মানে আপনি যার নামটা বললেন, পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রধানের হাজব্যান্ড, উনিও যেহেতু এর আগে আমাদের আইএসএফের পঞ্চায়েতের যখন ভোট হয় সেই সমস্ত মার্ডারের সঙ্গে উনি ইনভলভ আছে। ওনাকে গ্রেপ্তারের জন্য আমরা দাবি করছি, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু সওগাত মোল্লার উনি রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড যেটাই বলেন হবে, তাহলে তিনি কেন ফাঁকা ময়দানে ঘুরে বেড়াবেন? আমরা চাই উনিও অ্যারেস্ট হোক এবং ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কী লেখা আছে কি পোস্টারগুলো? একাধিক জায়গায় তো পোস্টার আপনারা নিশ্চয়ই দেখেছেন, একাধিক জায়গায় পোস্টার মারা আছে। সেই বিষয়টা নিয়ে আমাদের রাজিবুল ইসলাম আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম এমনি আবুল ফারাক বললাম। এটা হচ্ছে জনগণের একটা ক্ষোভ আছে, মানুষের একটা ক্ষোভ আছে। কেননা বিগত দিন উনি যে ক্ষমতায় ছিল সেই ক্ষমতা উনি দেখিয়েছে মানুষের উপরে, জুলুম করেছে। সেই মানুষের ক্ষোভে আজকে রাস্তায় এইসব পোস্টার ব্যালট আমরাও দেখতে পাচ্ছি, ওখানে মারছে সব এক এক করে। কেননা যদি সওগাত মোল্লা অ্যারেস্ট হয়, তাহলে সওগাত মোল্লার ডানার ছিল খয়রুল ইসলাম, তানাকে কেন অ্যারেস্ট করা হলো না আর তানাকে কেন অ্যারেস্ট করছে না, এটা আমরা প্রশাসনিকভাবে জানতে চাই। যে ইনি তো 2023 সালে পঞ্চায়েত ভোটে ওনার সঙ্গে ইনভলভ থেকে 3টে ব্যক্তি মার্ডার হলো, তিনি সেই মার্ডার কেসের আসামি, উনি জড়িয়ে আছে। ইনি কিভাবে এখানে ঘুরে বেড়াচ্ছে? ওনার পার্টি অফিস, ওনার বাড়ি, কেন্দ্র, সিকিউরিটি, এটা কিভাবে দেওয়া হচ্ছে ওটাকে? বড় বড় যারা প্রশাসনিক লেভেলে ছিল সবার সিকিউরিটি তুলে নেওয়া হলো, কিন্তু এনাকে কেন সিকিউরিটি এখানে দিচ্ছে? এটা আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি। আর মানুষের যে ক্ষোভ সেটা থানায় জানিয়েছে, লিখিত জানিয়েছে। মানুষ আজকের ক্ষোভে পড়ে রাস্তায় ওনার নামে, উনি যে ঘোরাফেরা করছে, ওনার নামে এলিগেশন আছে, সেই সব নিয়ে মানুষের ক্ষোভ নিয়ে পোস্টার ব্যানারগুলো মারা হচ্ছে। কারা মারলো, কি লেখা আছে ঠিক বলেন? ওদের লেখা আছে খয়রুল ইসলামকে গ্রেপ্তার চাই, সওগাত মোল্লার ডানা খয়রুল ইসলামকে গ্রেপ্তার চাই। জমি মাফিয়া এমন কিছু ব্যক্তি আছে, তাদেরকে জোর করে তুলে নিয়ে স্ট্যাম্প করে সই করিয়ে টাকা পয়সা দেয়নি, তাদের জমি জায়গা জোর করে লিখে নেওয়া হয়েছে। সেই সব অভিযোগ আছে যে জমি মাফিয়াকে খয়রুল ইসলামকে অ্যারেস্ট করা হোক, সওগাত মোল্লার ডানা খয়রুল ইসলামকে অ্যারেস্ট করা হোক। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাজিবুল মোল্লা। আমরা দীর্ঘদিন 2010 সালে পার্টি করে আসছি, দেখে আসছি যে ও এমন একটা ব্যক্তি আমাদের অঞ্চলের, আর তার একটু জমি জায়গা আছে, কিন্তু এমন একটা অবস্থা নেই যে উনি কইকরিয়া মালিক হতে পারে। 2016 সালে, এই 18 সালে ভুল হচ্ছে, 2018 সালে উনি যখন পার্টিতে নামলো না, যখন উনি ছিল একজন আর ডান হাত, তার শস্য সব কিছু কাজ করতো। ওনার ফাইন্যান্স থেকে 2টো এলপি গাড়ি ছিল, ফাইন্যান্সটা টেনে নিয়ে যাচ্ছিলো, ঠিক আছে, 2018 সালে। তারপরে ট্রেনিং নেওয়ার পর থেকে উনি 2023 সালে পঞ্চায়েতে ক্ষমতা আসে। তা উনি 2023 সালে 19 সালে গাড়ি ফাইন্যান্স থেকে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, তিনি 2023 সালে কি করে এতগুলো জিসিবির মালিক, এতগুলো জমির মালিক, ঠিক আছে, কি করে হতে পারে? আর এখানে যত ব্যক্তি রয়েছে, ধরো আমার একটা চাচা জমি বিক্রি করতে গেছে, ওনাকে জমি বিক্রি করতে দেয়নি, জমি আমার নামে দিতে হবে, আমি কিনবো, কিনে আমি বিক্রি করব। কেন আমার নামে থাকবে জমি? তুমি জমি বিক্রি করতে না, জমি বিক্রি করতে গেলে 1 লাখ কি 1.5 লাখ কি 2 লাখ একটা টাকা দিতে হতো। সেই অনুযায়ী মানুষটা জমি বিক্রি করতে পেতো না। যে মানুষটার কাছে, অনেক মানুষের কাছে এইভাবে এইসব কাজগুলো করেছে। আর এই যে 3টে 4টে 5টা প্ল্যান আছে, প্ল্যানটে পার মাসে 2 লাখ টাকা করে, তার মানে হিসেব করে 6টা প্ল্যান, 5টা থেকে 6টা প্ল্যান আছে, 6টা প্ল্যানটে ক টাকা ইনকাম হতে পারে? এই ভেবে ও মানুষটা তোলা তুলতো, কেউ কিচ্ছু বলতে পারতো না। যে কথা বলতে পারে বাপ তুলনার লোক তাকে মারবে। আমাকে 3 থেকে 4 বার মারা হয়েছে, আমি মুখ খুলি বলে 3 থেকে 4 বার মারা হয়েছে। অমূল্যাঙ্গে মানুষটাকে অ্যারেস্ট চাই।